আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার দেখাবো বেশিদিনে আমরা খামারে কীভাবে কাজ করে থাকি অথবা বেশিদিন আমরা খামারে কীরকম অবস্থা হয়ে যায়। তো আপনারা যারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা মেসেঞ্জারে নক দিবেন। আমরা ইনশাআল্লাহ তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার খামারে যেহেতু দুচালা, আমাদের এখানে দুচালা পড়ে থাকে। তো দুচালা খামারে তো চারিদিকে জানেন যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সাথে যে বাতাস আসে, এই বাতাসের কারণে পানিটা ডাইরেক্ট আমার খামারের মধ্যে প্রবেশ করে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এক চালা দেওয়া আছে। এক চালার কারণে আমাদের এখানে ৩টা লাইন বৃষ্টির পানিতে ভিজে নিই। তো যেহেতু আমাদের এখন 11:30 বেজে গেছে, মুরগি খাওয়া দিতে হবে। মুরগি খাবার পাইবে দেখতে পাবেন কোনো খাবার-টাবার কোনো কিছু নেই। তো তাই আমাদের এখন খাবার দিতে হবে। আর দেখতে পাচ্ছেন লাইনে অনেক ডিম আছে, ডিম তুলতে হবে। কারণ যত তাড়াতাড়ি ডিম তুলবো তত মুরগি ডিম কম খাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাওয়ার জন্য কিরকম লাফালাফি শুরু করে দিয়েছে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো, দেখেন পাইপের অবস্থা দেখেন। পাইপের এখন কোনো পরিমাণে খাবার নেই। তো এখন তাড়াতাড়ি এদেরকে আমার খাবার দিতে হবে। আপনারা ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের ৩টা লাইন একদম পুরোটা পানিতে ভিজে গেছে। তো এখন কাজ করার আগে অবশ্যই এখানে ঝাড়ু দিতে হবে। নাহলে আছাড় খেয়ে পড়ে গেলে নিশ্চিত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো তাই আমাদের এখনই আগে ঝাড়ু দিয়ে তারপরে খাবার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে খামারে প্রবেশ করার প্রায় ১০-২০ মিনিট আগে এখানে বৃষ্টি হলো, বৃষ্টি থেমে গেছে। তো এখন আমরা খামারে এসেছি। খামারে এসে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে খামারে কীরকম অবস্থা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পেলেন আমাদের খামারে কীরকম অবস্থা। তো আপনারা যারা আগে কোনো মুরগির খামার দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে কোনো খামারে একটা লাইন থাকে। তো আমাদের খামারের দুই পাশে ২টা লাইন। তো যেহেতু আমাদের ওপাশে পূর্ব দিক বলে, তো পূর্ব দিকে আমাদের ওখানে ওদিক থেকে বাতাস এসেছিল। আর এই পাশে হচ্ছে পশ্চিম দিক। তো পশ্চিম দিকের লাইনে কোনো পানি নেই, কারণ এই পশ্চিম দিক থেকে বাতাস আসেনি। তখন বৃষ্টির সময় পূর্ব দিক থেকে বাতাস এসেছে, তাই পূর্ব দিকের লাইনটা পুরোটা ভিজে গেছে। তো আমাদের খামারটা যেহেতু মূলত ফসলের জমি অথবা বিলের ধারে, তাই আমাদের খামারটা মূলত বেশি বাতাস লাগে এবং ডাইরেক্ট বাতাস এসে আমাদের খামারের ভিতরে বৃষ্টির পানি সহকারে ঢুকে যায়। তো এখন যেহেতু অল্প বাতাস হয়েছিল, তাই আমাদের বেশি পানি ঢুকে না এইদিকে খামারে। তো আমি যেহেতু একা একা ভিডিও করি, তাই আমাদের এক হাতে ভিডিও করা এবং এক হাতে খাবার দেওয়া সম্ভব হয় না। তাই আমি আপনাদেরকে মুরগিকে আগে খাবার দিই, দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি মুরগি কী পরিমাণে খাবার খায় লেয়ার মুরগি। তো আমাদের খাবার দেওয়া শেষ। এখন দেখতে পাচ্ছি মুরগিগুলো খাবার খেতে ব্যস্ত। তো সাধারণত মোবাইল ধরে যখন আমরা ভিডিও করি, তখন আমার মোবাইল দেখে মুরগিগুলো সব ভয় পেয়ে যায়। তো এখন দেখুন ভিডিও করছি, মুরগিগুলো সবাই নিজের ধ্যানে খাইতে ব্যস্ত। তো লেয়ার মুরগি যখন ডিম পাড়া বয়স হয়ে যায়, তো তাদের খাবার চাহিদা বেড়ে যায়। তো আমরা তাদেরকে যত খাবার দিবেন তত খাবার সব একবার খেয়ে ফুরিয়ে দিবে। তাই আমরা দিনে ৩ বেলা খাবার দিয়ে থাকি। কারণ ৩ বেলা খাবার দিলে মুরগির পেটে খাবারগুলো কিছুক্ষণ থাকে, তাই তারা মুরগি চিল্লাফেলা কম করে। তাই আমরা দিনে ৩ বেলায় খাবার দিয়ে থাকি। তো এই চ্যানেলে অথবা পেজে প্রতিনিয়ত হাঁস, মুরগি, গরু, ছাগল সম্পর্কে সব ধরনের তথ্য দেওয়া হয় এবং আমরা কীভাবে লালন পালন করে থাকি বা কীভাবে কাজ করে থাকি সেই সব কিছু ভিডিও করে তুলে ধরা হয়। তো আপনারা যদি চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারেন। আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ।